শহীদদের যে আহাজারি, সেই আহাজারি এখনও শেষ হয় নাই, তার আগেই ক্ষমতার জন্য পাগল হয়ে গেল। প্রত্যেকটা দেশে পৃথিবীর যেখানেই গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে অভ্যুত্থানের অংশগ্রহণকারী যে শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলো মিলে একটা বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করে দেশ বিনির্মাণে কাজ করে এবং পতিত যে শক্তি তার জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র এগুলো মোকাবেলা করে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে আশা ছিল যে এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যেভাবে মেসির মতো করে খেলতেছেন, একদমই ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমি যেটা মনে করি যে এই 56 বছরে বাংলাদেশ যতদূর আগায় নাই তার চেয়ে বেশি আগানো সম্ভব। তবে উনি এখন যেই ইন্টারিম ফরম্যাটে আগাচ্ছেন, কাজ করতেছেন, এই ফরম্যাটে সম্ভব না। কারণ একা এক মেসি কিন্তু গোল দিতে পারে না, আরও 10 জন প্লেয়ার তাকে গোলটা বানায় দিতে হয়। তো বাকি যে উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু ঠিক ওইভাবে করে কাজ করতে পারতেছেন না বা কাজ করতেছেন না। আর আমাদের 56টা মিনিস্ট্রি, মাত্র 21 জন উপদেষ্টা আছেন, বাকি মন্ত্রণালয়গুলোও কিন্তু ফিল আপ করা হয় নাই। আমরা এই জন্য প্রস্তাব দিয়েছিলাম যে একটা জাতীয় সরকার গঠন করে এই যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, গুণগত পরিবর্তন, এরপরে আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাই। তাহলে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিতে এসেছি, অভ্যুত্থান করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, এগুলো কিন্তু সফল হতো। এবং এই যে এখনও দেখতেছি আমরা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে, আওয়ামী লীগকে এখনও পর্যন্ত নিষিদ্ধ করতে পারলো না, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত এখনও দিচ্ছে না, আপনার শহীদদের তালিকা চূড়ান্ত হইল না, আহতদের চিকিৎসা এখনও পুরোপুরি হইল না, যারা হত্যা করেছে তাদের কয়জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে। তো এই যে অসমাপ্ত কাজগুলো, অসমাপ্ত অবস্থায় যদি আমরা নির্বাচনের দিকে চলে যাই এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে চলে যায়, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে আওয়ামী লীগকে সাথে করে নিয়েই আমরা আবার আগামী ইলেকশনে গেলাম। এখনও আমাদের ভাইদের যে রক্তের দাগ, সেই রক্তের দাগ এখনও শুকায় নাই, শহীদদের যে আহাজারি, সেই আহাজারি এখনও শেষ হয় নাই, তার আগেই ক্ষমতার জন্য পাগল হয়ে গেল। যেটা বলা হতো যে এই দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য রক্তের উপর দিয়ে, লাশের উপর দিয়ে তারা ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে ব্যবহার করে, রক্তকে ব্যবহার করে, লাশকে ব্যবহার করে, সেটাই তো আসলে বাস্তব হবে। সেখান থেকে আমি মনে করি যে অবশ্যই অবশ্যই এর দায় কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সহ উপদেষ্টাদেরকে নিতে হবে। এবং যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, সেই আশা আকাঙ্ক্ষার জায়গায় মানুষ কিন্তু হতাশ হয়ে যাবে। মানুষ কিন্তু আর সামনে পরিবর্তন বা যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই বাংলাদেশের স্বপ্ন কিন্তু আর তারা দেখবে না।